হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো এনসিপিকে কেন্দ্র করে ছাত্রদল তাদের উপরে চড়াও হলো। সেই ঘটনা প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই ভিডিওগুলো এনসিপির জন্য বেশ দুঃসংবাদের ভিডিও। এক ধরনের উস্কানি তারা দিয়েছিলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলে বিষোদ্গার করে এরকম অভিযোগও করা হচ্ছে। ছাত্রদল যে কাজটা করেছে সেই কাজটা কোনোভাবেই তো সমর্থনযোগ্য নয়, কিন্তু এনসিপি যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগ নিয়ে উস্কানি দেন, সমস্যা নেই, আওয়ামী লীগ তো এখন দেশে নেই, সেই ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কম। যেটা ওই গোপালগঞ্জে ঘটেছিল সেটা ভিন্ন কথা। গোপালগঞ্জ আওয়ামী লীগ একে অপরের পরিপূরক, সেটা ভিন্ন কথা একেবারে। কিন্তু আপনি যখন সরকারি দল সম্পর্কে লাগামহীন বক্তব্য দিয়ে যাবেন এবং কি বলবো যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য একের পর এক দিয়ে যাবেন, তখন কিন্তু তার সেই দলের তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের আটকানোটা অনেক কঠিন হবে। তারেক রহমান ইচ্ছা করলেই যে একটা বাণী দিয়ে দিলেন, তোমরা কেউ কিছু বলো না, চুপ করে থাকো, আসলে রক্ত গরম হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। এই ব্যাপারটা এই স্বাভাবিক মানবিকতার ব্যাপারটা মাথায় রাখা উচিত। গতকালকের ঘটনা সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তিনি বলছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ পুলিশ শেল্টার দিয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু আমরা একটু ইউনুসীয় যুগে ফিরতে চাই, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ছিলেন। তখন কি পুলিশের উপস্থিতিতে কিংবা পুলিশের সহযোগিতায় এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি ঘটেনি? চলুন একটু বর্তমান বক্তব্য এবং অতীতে ফিরে যেয়ে দৃশ্যগুলো একটু মেলানোর চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এনসিপির উপরে, সার্জিস পাটোয়ারিদের উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, কারো হাত ভেঙে দিয়েছে, সার্জিস নিজে আহত হয়েছেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হয়েছে, ব্যাপারগুলো ঘটেছে, এগুলো দেখছি আমরা। কিন্তু তিনি অভিযোগ করছেন যে পুলিশের উপস্থিতিতে হয়েছে। কি বলছেন চলুন একটু আমার দেশের শিরোনামটা দেখে নিই। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ, পুলিশের উপস্থিতিতেই নাসিরউদ্দিন সার্জিসের গাড়িবহরে হামলা। ফেসবুক পোস্টে তিনি এটা বলছেন। হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি এবং সার্জিসের উপরে যে হামলা, সেটা পুলিশের উপস্থিতিতে হয়েছে বলে তিনি দাবি করেছেন। হবিগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও লিখেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর দিয়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও এই পোস্টে তিনি দাবি করেছেন। এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এটা করেছে, আরেকটা ব্যাপার হচ্ছে সরকারি অফিসের ভেতরে, সরকারি অফিসের এরিয়াতে ঢুকিয়ে সরকারি জায়গায় এই গাড়ি ভাঙচুরের ঘটনাটা ঘটেছে, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা আমরাও শতভাগ একমত যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা সমর্থনযোগ্য না, এটা তীব্রভাবেই এটার বিরুদ্ধে কথা বলা উচিত এবং এটার শাস্তিও হওয়া উচিত। কিন্তু আমরা যদি একটু কিছুদিন আগে ফিরে যাই, ইউনুসীয় যুগের 18 মাসে একটু ফিরে যায়, তাহলে আমরা কি দেখতে পাই এই 18 মাসে? এই 18 মাসে কি পুলিশের সামনে
বেধড়ক পেটানো, মব করা, জোর করে পুলিশকে বাধ্য করা, একে অ্যারেস্ট করেন, কোনো মামলা নেই, মামলা নিতে না চাইলে পুলিশের ওপরে মব করা, থানায় গিয়ে বলা আমরা মানে জুলাই আন্দোলনে পুলিশ পুড়িয়েছি, থানা পুড়িয়েছি, এবং তাকে শেল্টার দেওয়া, তাকে মানে কি বলবো যে একদিনের মধ্যেই তার মানে জামিন, মানে রাতের মধ্যেই সিদ্ধান্ত, রাতের মধ্যেই রাতে গ্রেপ্তার, সকালে তার জামিনের ব্যবস্থা করা, দুপুরে কি বলবো রিমান্ডের আদেশ, চাঁদাবাজি করা, জুলাই যোদ্ধার রিমান্ডের আদেশ, তারপরে বিকেলে তার রিমান্ডের আদেশ বাতিল এবং জামিনের আদেশ, সন্ধ্যাতে তার কারামুক্তি হওয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং আমরা মানে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্পও শুনেছি গুলশানে আওয়ামী লীগের এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিকে কেন্দ্র করে, যখন ওই চাঁদাবাজদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততার কথা বলেছেন তখন। তার মানে ইউনুসীয় যুগে প্রচণ্ড প্রতাপশালী এই এনসিপি কিংবা এনসিপির শীর্ষ কিছু নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গরা মিলে সারা দেশে এই কর্মকাণ্ডগুলো অবিরাম করেছে। অবিরাম করে যাওয়ার সময় আমরা বারবার বলেছি যে আজকে আপনি যে ইঁটটি মারছেন সেটা পাটকেল হয়ে আপনার দিকে ফিরে আসবে অচিরেই, এবং সেটা আসছে। এই যে ঘটনা, পুলিশের সামনে মারপিট করা এবং পুলিশ দাঁড়িয়ে দেখছে, যারা মারপিট করছে তাদেরকে কিছু বলছে না, এই ঘটনা তো হাজার হাজার ঘটেছে ভাই ইউনুসীয় যুগে। তখন আপনার এই ভালো ভালো কথা কোথায় ছিল? তখন আপনার এই প্রতিবাদ কোথায় ছিল? তখন আপনি উপদেষ্টা ছিলেন, একটি বারের জন্যও কি আপনি এই ব্যাপারে প্রতিবাদ করেছেন? করেননি তো, বরং উস্কে দিয়েছেন, বরং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজ রাত হবে উৎসবের রাত, আজ এটা হবে, আজ সব গুড়িয়ে দেওয়া হবে, এগুলো তো করেছেন। আপনি তো পুলিশের হেডকোয়ার্টারে বসে ওই গোপালগঞ্জ কাণ্ডের ব্যাপারটা একেবারে সরাসরি মনিটরিং করেছেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী মারা গেছে। ঘটনাগুলো ঘটেছে তো। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কেন ঘটছে? এগুলো আপনারা করেছেন জোর জবরদস্তি করে, এবং আপনারা কবর রচনা করার রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেটা ভুল থিওরি ছিল। সেটা যে ভুল থিওরি ছিল সেটা যদি আজকের এই সময়ে এসে বুঝতে পারেন তবুও ভালো, আর বুঝতে না পারলে এই দুর্যোগগুলো আপনাদের দিকে আরও বারবার হয়তো ধেয়ে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাদের উপরে পুলিশের উপস্থিতিতে, পুলিশের সহযোগিতায় ইউনুসীয় যুগে, অর্থাৎ আপনি যে সরকারে ছিলেন সেই সরকারের যুগে এই ঘটনাগুলো ঘটিয়েছেন আপনারা, তারা কিন্তু আপনাদের আক্রান্ত করছে না, এখনও আক্রান্ত করছে সরকারি দল, সরকারি দলের ছাত্র সংগঠন। কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে আপনারা করেছেন তারা তো শক্তিহীন, মানে কি বলবো যে ল্যাংড়া বাঘ, তার পায়ে কোনো শক্তি নেই। বাঘ তো কি হয়েছে, ল্যাংড়া, ওর তো একটা ধাপ দেওয়ার ক্ষমতা নেই, তাদের উপরে করেছেন। কিন্তু বিএনপি তো ল্যাংড়া বাঘ না ভাই। বিএনপির বিরুদ্ধে আপনারা যে বিষোদ্গারগুলো করছেন, আমি যদি শুধুমাত্র নির্বাচনের সময়ই ধরি, গত নির্বাচনের সময় নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র করে যা করেছেন, এমনকি মির্জা আব্বাস যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন ওই যে বক্সিন মেরে ওয়েট মাপে না যে মেশিন, সেই মেশিনের বক্সিন মারার জায়গাটাকে দেখিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেননি যে মির্জা আব্বাস, বলেই সেখানে ঘুষি দেননি। এগুলো কি কোনো সভ্য মানুষের কর্মকাণ্ড? তো সেগুলো করবেন, আর বিএনপির ছাত্র সংগঠনের মানে নেতাকর্মীরা যদি চড়াও হয় তাহলে সেটাকে পুলিশের ওপরে দোষ দেবেন। এই পুলিশ বাহিনীকে আপনারা আপনাদের সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, শেখ হাসিনা তার সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে, এখন বিএনপি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, তো সমস্যা কি? আপনারা তো ব্যতিক্রম কিছু দেখাননি। ব্যতিক্রম কিছু দেখে ব্যতিক্রম উদাহরণ যদি তৈরি করতে পারতেন, তাহলে আজকে আপনি দোষারোপ করতে পারতেন বিএনপিকে যে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশের মাথায় কয়টা, মানে ঘাড়ে কয়টা মাথা আছে যে সরকারের কিংবা সরকারের দলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে? পুলিশ কি আপনার 1.5 বছরের শাসন আমলে এনসিপির কোনো নেতাকে গ্রেপ্তার করতে পেরেছে? জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছে, সমন্বয়ক পরিচয় দিয়েছে, এরকম কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি তো। পারেনি কেন? কারণ আপনারা করতে দেননি। সুতরাং যে উদাহরণ আপনারা তৈরি করেছেন আরও বেশি, শেখ হাসিনার আমলে আর কতটুক হয়েছে? আপনার আমলে তো আপনি তার চাইতে অনেক গুণ করেছেন। তো যেগুলো করেছেন সেগুলোর মানে দৃশ্যগুলো যদি এখন আপনাদের বিপরীতে ঘটে, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে ওই থিওরিটা ভুল ছিল।
ওই থিওরিটা ভুল ছিল এবং ওই যে কবর রচনা করার রাজনীতি, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে হবে। বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমালোচনার তো একটা ভাষা লাগে। সমালোচনার ভাষা যদি এটা হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে ফেলতে 1 মিনিটও টাইম লাগবে না, ভারত চালায় আমরা, ভারতই যদি চালাতে পারি তাহলে আপনাকে ফেলতে 1 মিনিট টাইম লাগবে, এই বক্তব্যগুলোকে আপনারা যদি পৃষ্ঠপোষকতা দেন, তাহলে ভাই একটা মৃত লাশও জীবিত হয়ে আপনার দিকে ধেয়ে আসবে। এই বাস্তবতাটা বুঝতে হবে এবং আমার মনে হয় যে খুব বেশি দেরি হয়নি, এখনও সময় রয়েছে। এই বাস্তবতায় এসে অন্তত আপনাদের যদি বোধোদয় হয় যে যে কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে আপনারা রাজনীতি শুরু করেছিলেন, সেই কর্মকাণ্ড এবং সেই পথটা ভুল ছিল। সঠিক পথ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা। আমরা দেখেছি যে এই ঘটনা, গতকালকে যে ঘটনা, অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এটা তো ইট মারার ফল। আপনি ইট মেরেছেন, আপনার দিকে পাটকেল ফিরে আসছে, এটাই তো অবস্থা। এবং হবিগঞ্জে গিয়েও বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তো সব জায়গার বিএনপি নেতাদের মানে তারেক রহমান কিংবা সালাউদ্দিন মির্জা ফখরুল তারা ঠেকাতে পারবে, এটা আপনি প্রত্যাশা করছেন কেন? প্রত্যাশা করা তো খুব একটা সমীচীন হচ্ছে না। আমরা দেখেছি যে গত রাতেই এই প্রতিবাদে মিছিল হয়েছে, এনসিপি মিছিল করেছে, এটা ভালো। এই যে প্রতিবাদ মিছিল, এটা করতেই পারেন, এটা দেখে নিন তাদের ছবিসহ। সার্জিস পাটোয়ারির উপরে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, এবং আজকেও তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এটা করতে হবে, এটা গণতান্ত্রিক ব্যাপার। ওখানে ওই ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাতে হবে। কিন্তু এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ যেমন জানাতে হবে, তেমনি আপনাদেরকে আপনাদের ভুলগুলো সংশোধন করতে হবে। কারণ আপনারা যে উদাহরণ তৈরি করেছেন, সেই পথেই বাংলাদেশ চলতে চাইলে কি অবস্থা হবে তার বোধহয় কিছুটা সিগন্যাল আপনারা পেতে শুরু করেছেন। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।